নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। অনেকেই এরকম আকীদা রাখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো উম্মত যদি মুসিবতের মধ্যে পড়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন এবং এই উম্মতের মুসিবত থেকে উদ্ধার করে রাখেন। এবং আকীদা রাখে যে নবীগণ, আউলিয়া কিরামগণ মৃত্যুবরণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী পরিচালনা করার কাজের জন্য তাদেরকে নিয়োজিত করেন। প্রশ্ন হচ্ছে, এরকম আকীদা রাখাটা শরীয়ত সম্মত কি না? তার উত্তর হচ্ছে, প্রথমে আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আহকামুল হাকিমিন। তিনি সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের পরিচালক। আমরা দুচোখে যা দেখি বা না দেখি, যত সৃষ্টি আছে সব সৃষ্টি পরিচালনা করতে গিয়ে তিনি কারো মুখাপেক্ষী নন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী পরিচালনা করতে কারো কোনো মুখাপেক্ষী নন। এটা হচ্ছে মুমিনের আকীদা, এটা হচ্ছে কোরআনের বর্ণনা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের প্রথমের মধ্যেই বলেন, সূরাতুল ফাতিহার মধ্যে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি সমস্ত বিশ্বের পরিচালক। এই যে রাব্বুল আলামিন, এখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সব কিছুর পরিচালক। যত কিছু আছে আলম, যত আলম আছে সব আলমের পরিচালক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই আলম পরিচালনা করার ক্ষেত্রে কারো মুখাপেক্ষী নন, কারো সাহায্যের প্রয়োজন পড়ে না। তাই কেউ যদি এরকম আকীদা রাখে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আউলিয়া কিরামগণ মৃত্যুবরণ করার পরে তারা পৃথিবী পরিচালনা করার কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিয়োজিত করে রাখেন, এরকম আকীদা রাখাটা শিরকি। দুই নম্বর কথা হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন উম্মত যদি মুসিবতের মধ্যে পড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকে, আর এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতকে বিপদ থেকে উদ্ধার করে থাকেন, এরকম আকীদা রাখাটাও শিরকি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং কোরআনুল কারীমের মধ্যেও আছে, আর আমরা নামাজের মধ্যেও পড়ি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ওগো আল্লাহ, আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে এবং সাহায্য চাইলেই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত আর কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত আরো অন্য কারো কাছে মুসিবতের মধ্যে পড়ে সাহায্য চাওয়াটা শিরকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি তুমি কারো কাছে সওয়াল করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সওয়াল করবা। ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, আর কারো কাছে যদি সাহায্য চাইতে হয় তাহলে তুমি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই সাহায্য চাইবা। কাজেই আমরা মুসিবতের মধ্যে পড়ে, বিপদ আপদের মধ্যে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই সাহায্য চাইব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহায্য চাওয়া এবং